নীল আকাশ আর ঢেউ খেলানো সাগরের পাড়ে এক রুদ্রোজ্জ্বল সকালে খেলছিল নাফিসা। ছোট্ট পা দুটো দিয়ে সে কখনো বালিতে হাঁটছিল, কখনো ঝিনুক কুড়াচ্ছিল, আবার কখনো সাগরের ঢেউ দেখে হাততালি দিচ্ছিল। নাফিসার হাসিতে যেন পুরো সাগর পাড় আরও সুন্দর হয়ে উঠেছিল। হঠাৎ করে সাগরের পানি ছলাৎ করে উঠল। নাফিসা অবাক হয়ে তাকিয়ে দেখল একটি মিষ্টি আর বন্ধুসুলভ ডলফিন তার দিকে এগিয়ে আসছে। ডলফিনটি নাফিসার দিকে তাকিয়ে এমনভাবে শব্দ করল যেন সে বলতে চাইছে, চলো আমরা বন্ধু হই। নাফিসা ভয় পেল না একটুও। সে হাত নেড়ে ডলফিনটিকে আদর করল। ডলফিনও খুশিতে লাফিয়ে উঠল। অল্প সময়েই দুজনের মধ্যে গড়ে উঠল গভীর বন্ধুত্ব। একদিন ডলফিন নাফিসাকে খুব সাবধানে নিজের পিঠে তুলে নিল। নাফিসা আনন্দে হেসে উঠল। ডলফিন তাকে নিয়ে নীল সাগরের বুকে ঘুরে বেড়াতে লাগল। চারপাশে রোদের ঝিলিক, পানির নিচে রঙিন মাছ আর দূরে উড়তে থাকা সাদা পাখি, সব মিলিয়ে যেন রূপকথার রাজ্য। নাফিসা তার ছোট্ট হাত দিয়ে ডলফিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আদর করছিল। ডলফিনও খুশিতে বারবার পানিতে লাফ দিচ্ছিল। কিন্তু হঠাৎই সব আনন্দ থমকে গেল। গভীর সাগর থেকে বেরিয়ে এলো একটি হিংস্র ছুরি মাছ। তার চোখে ছিল রাগ আর হিংস্রতা। সে ডলফিন আর নাফিসার দিকে তেড়ে এলো। নাফিসা ভয় পেয়ে ডলফিনকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই ডলফিন তার সমস্ত সাহস একত্র করল। সে নাফিসাকে শক্ত করে নিজের পিঠে নিরাপদে ধরে রাখল এবং ছুরি মাছের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। জোরে জোরে ল্যাজ নেড়ে বড় বড় ঢেউ তুলে সে ছুরি মাছকে ভয় দেখালো। অবশেষে ছুরি মাছ ভয় পেয়ে গভীর সাগরে পালিয়ে গেল। ডলফিন সঙ্গে সঙ্গে নাফিসাকে নিরাপদে সাগর পাড়ে নামিয়ে দিল। নাফিসা তখনও একটু কাঁপছিল, কিন্তু সে নিরাপদ। সে ডলফিনকে জড়িয়ে ধরে আদর করল। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।